শিরিক ভাবতেছেন শিরিক এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা করি না, তো এটা নিয়ে আলোচনার কি আছে? শিরিক এটা এমন একটা জঘন্যতম একটা কাজ, আপনার আমলকে কোন দিক দিয়ে আক্রমণ করে শেষ করে দিবে সেটা আপনি নিজেও টের পাবেন না। সেজন্য শিরিকের পরিচয় পাওয়া দরকার। এই শিরিক এটা কি জিনিস এটা জানার পর এটার ফলাফল কি, পরিণতি কি, এটাও আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলতেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি আমলের কথা বলেন, যে দুইটি আমল যদি করতে পারে সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। সেখান থেকে এক নম্বরে আমল হলো শিরিক, এটা পরিত্যাগ করা, শিরিক না করা। শিরিক এটার পরিচয় কি? শিরিক বলা হয় আবিধানিক ভাবে কোন কিছুতে অংশীদার হওয়া করা, এটাকে শিরিক বলে। পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত সিফাত ইবাদতের মধ্যে অন্য কারো শরীক করা, অংশীদার করা, এটা কি বলে? শিরিক। ইবাদতে আমলে অংশীদার করা যাবে না। সে কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কতক্ষণ করব? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। ও আমার ভাইয়েরা, এই ইবাদত করতে গিয়ে যথাযথ ইবাদত হওয়ার জন্য ইবাদতকে রক্ষা করতে হবে দুইটা চোর থেকে। দোকান যখন আমরা দোকানদারি করি, রাতে যখন ঘরের মধ্যে যাই, দোকান আমরা তালা দিয়ে বন্ধ করে দিই। ভিতরে যদিও কর্মচারী থাকে, কর্মচারী ভিতর থেকে তালা মেরে বন্ধ করে ভিতরে ঘুমাই। তদরূপ ইবাদত এটা হলো দোকানদারি, সওদাগরি। আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছেন, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জান এবং মালের মাধ্যমে জান্নাত কিনে ফেলেছি। বিনিময় হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সেজন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে, ইবাদতকে রক্ষা করতে হবে দুইটা চোর থেকে। এক নাম্বার চোর, তার নাম হলো শিরিক। আরেকটা চোর, তার নাম হলো বিদআত। শিরিক এবং বিদআত, এই দুইটা জিনিস আপনার আমল যদি পিওর হয় সেটা তো আমাদের ভালো নসিব। যদি আমল কম হয়, এই অল্প আমল যদি
শিরিক মুক্ত হয়, বিদআত মুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আমলের মাধ্যমে আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, ইখলাসের সাথে যদি অল্প আমল করতে পারো, ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। অল্প আমল, এটাকে কি করতে হবে? শিরিক এবং বিদআত থেকে কি করতে হবে? মুক্ত রাখতে হবে। প্রিয় হাজরিন, শিরিক থেকে কেন মুক্ত রাখতে হবে? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুন নিসার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা সগীরা গুনাহ করো, আমি আল্লাহ তোমাদের আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেব। কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করার পর খালিস নিয়তে যদি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। একবার জিনা করেছো, আর একবার চুরি করেছো, এভাবে যদি করতে আছো, তুমি যদি সমস্ত কিছু করার পর আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু খবরদার, খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করো না ও আমার বান্দা, শিরিক করো না। তার কারণ যদি শিরিক করো, আমি আল্লাহর সহ্য হয় না। শিরিক যদি করো, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ মাফ করতে পারি না, মাফ করি না। হাজারো গুনাহ করেও আমার দরবারে চোখের পানি ফেলে আমি মাফ করে দেব। কিন্তু যদি শিরিক করো, আমি আল্লাহর জাতের সাথে যদি শরীক করে ফেলো বান্দা, আমি কোনদিন মাফ করব না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ কেন শিরিক মাফ করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দেন, ও আমার বান্দা, কিভাবে ভেবেছো আমি আল্লাহ শিরিক করলেও মাফ করে দেব? তোমরা বান্দারা পর্যন্ত শিরিক মাফ করো না। বান্দারা পর্যন্ত শিরিক কি করে না? মাফ করে না। উদাহরণ, আপনি বিয়ে করেছেন, আদ্য যখন হচ্ছে তখন কি বলেছেন? কবুল। কি বলেছেন? কবুল একটা শব্দ বলেছেন। অমুক মোহরানার ভিত্তিতে আদ্যনেকা দেওয়া যাচ্ছে, তখন আপনি কি বলেছেন? কবুল বলেছেন। এই কবুল বলার কারণে আপনার অপরিচিত একজন মেয়ে আপনার অর্ধাঙ্গিনী হয়েছে নাকি হয় নাই? বলেন, হয়ে গেছে। এখন ওই আপনার বিবি এটা পরপুরুষের সাথে কথা বললে আপনার মন খারাপ হয় নাকি হয় না? হয়। কিন্তু সেই স্ত্রীকে আপনি মাফ করে দিলেন ধমক দিয়ে, এই তুমি পরপুরুষের সাথে কথা কেন বলতেছো? খবরদার আর করিও না। এরকম আরেকদিন দেখতেছেন আপনার বিবি বারান্দায় বসে এলাকার যুবক একটা ছেলের সাথে কথা বলতেছে, চা বিস্কুট খেয়ে খেয়ে আপনি ঢুকলেন। ওই যুবক পুরুষ সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি এখন এসেছি মাত্র, একটা কাজে এসেছি, এইরকম বলেন ওই যুবক ছেলেটা চলে গেল। এখন আপনার কি
পর পুরুষের সাথে একটু একটু কথা বলছে, তার থেকে বেশি খারাপ লাগবে না? বলেন, খারাপ লাগবে। এখন তাকে উত্তম মাধ্যম দিয়েছেন, মারলেন, মেরে তাকে বললেন এইরকম যদি আবার হয় তাহলে কিন্তু আমি আর ক্ষমা করব না তোমাকে। আরেকদিন দেখতেছেন আপনার স্ত্রী একজন পর পুরুষকে ডাইরেক্ট বেডরুমের মধ্যে জড়াজড়ি ভাবে অশ্লীল অঙ্গভঙ্গি মাধ্যমে ধরা পড়ল। এখন আপনি আপনার স্ত্রীকে কি বলবেন? খবরদার এইরকম আর যেন না হয়, এইরকম বলবেন নাকি সাথে সাথে কাট? বলেন, সাথে সাথে কাট, তোমার সাথে আমার আর সম্পর্ক নাই, কথাও বলবেন না, এই নাপাক তুই আমার ঘর থেকে বের কর, এইরকম বলবেন। ও মুসলমান, একটা মাত্র শব্দ বলেছেন, কবুল। কবুল শব্দের মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি বরণ পোষণ দিচ্ছেন। যে বরণ পোষণ আল্লাহ আপনাকে দিচ্ছে সেগুলোর মাধ্যমে। যে স্ত্রীকে আপনি বানান নাই, যে স্ত্রীকে আপনি পাহারা দেন নাই, চোখ দেন নাই, নাক দেন নাই, অন্তর দেন নাই, কিচ্ছু দেন নাই, শুধুমাত্র কবুল বলেছেন। এই কবুলের মাধ্যমে আপনার স্ত্রী যদি আরেকজন পরপুরুষের সাথে খারাপ কাজের মধ্যে জড়িত হয়, এটা ধরা খায়, আপনার সহ্য হয় না, আপনি তার সাথে সম্পর্ক ছেদ করে দেন। এবার বলুন, ও বান্দা, যে আল্লাহ আমাকে বানাইছেন, আমাকে বানানোর পরে কেমন করে বানাইছেন দেখেন। কোন মডেল ছাড়া আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন নাপাক পানি যেটা উচ্চারণ করতে ওর জিহ্বার মধ্যে জড়তা এসে যায়, এমন নাপাক পানি থেকে আল্লাহ আমাকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানাইছেন তা নয়, আমার আপনার জন্য, আমার আপনার জন্য আমার বাবা মায়ের অন্তরের মধ্যে রহমত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? রহমত ঢেলে দিয়েছেন। সামান্য কান্না যদি করি আমার মার অ্যালার্মের মতো শোনা যায়, মা দৌড়ে চলে আসে। বাবার রাতে ঘুম হয় না অসুস্থতার সময়। এইরকম রহমানুর রহিম দয়াময় আল্লাহ আমাদেরকে বানানোর পরে আবার যেতে বড় হয়েছি, যখন ধীরে ধীরে যখন বড় হলাম, 343টা আমাদের কি আছে শরীরের মধ্যে জোড়া আছে, 343টা জোড়া আছে। এই জোড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাহারায় নিযুক্ত করে দিয়েছে হাজার হাজার ফেরেশতাকে, হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। তাদেরকে বলা হয়েছে, ও আমার ফেরেশতা, খবরদার আমার বান্দা যখন ঘুমাবে তার নাকের ছিদ্র উন্মুক্ত আছে, কানের ছিদ্র উন্মুক্ত আছে, খবরদার পিঁপড়া পোকামাকড় যেন সে আমার বান্দার কানের মধ্যে নাকের মধ্যে ঢুকতে না পারে। তোমরা পাহারায় ব্যবস্থা থাকো। সুবহানাল্লাহ। পেটের মধ্যে ফেরেশতারা পাহারা দিচ্ছে। আমার বান্দা যখন পুরো খাবার গলা দিয়ে জিহ্বা দিয়ে চাবাইয়া গলা দিয়ে যখন নিচে নামাবে, ও ফেরেশতারা তোমরা প্রসেসিং এমন ভাবে করবা যেন শক্ত পাথর যদি হয় যেন নরম ভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে কোনো ভুল আছে? আল্লাহ বলেন, এত আদর করে তোমাদেরকে বানাইলাম,
এত কিছু তোমাদের জন্য করলাম, ও আমার বান্দা কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা শরীক করো? তোমরা হাজারো অপরাধ করো, কোনো সমস্যা নেই, আমার কাছে আসলে আমি মাফ করে দেব। কিন্তু যদি শিরিক করো আমি আল্লাহ কোনোদিনও ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আল্লাহ যদি আমরা যে পাপ করি এই পাপের শাস্তি যদি সাথে সাথে দিত কি অবস্থা হতো? 2 সেকেন্ড যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়েছেন, ফেরেশতাদেরকে যদি বলতো, ও ফেরেশতারা আমার বান্দা গুনাহ করেছে, 2টা সেকেন্ডের জন্য তুমি দায়িত্ব বন্ধ করে দাও, তখন আমরা কি টিকে থাকতে পারতাম? শ্বাস একটা ঢুকতেছে, একটা বের হচ্ছে, একটা ঢুকতেছে আর একটা বের হচ্ছে, সঠিক সময়ে বের হচ্ছে, সঠিক সময়ে ঢুকতেছে, ভিতরে রক্ত পান করতেছে। এগুলো আমরা করতেছি নাকি ফেরেশতারা করতেছে আল্লাহর হুকুমে? কোনটা? আমরা করতেছি কিছু? সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন শিরক আমি ক্ষমা করব না। সূরাতুল মাইদা 7 নম্বরে পারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যে মানুষটা শিরক করবে, শিরক যে মানুষটা করবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামে বাসস্থান করে দিলাম, জান্নাত তার জন্য হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। জান্নাত হারাম করে দিয়েছে যেই মানুষটা কি করলো? শিরক করলো। সেজন্য শিরক করা যাবে না। শিরকের অপরাধ মানুষ পর্যন্ত ক্ষমা করে না। প্রিয় হাজিরিন, হাজারো গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন, সূরা বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমরা বলো তোমাদের ইলাহ, তোমাদের রব একজন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সেই ইলাহ, যে ইলাহ হলো রহমান, যে ইলাহ হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ও আমার বান্দা তোমরা শুনে রাখো, শুনে রাখো, হাজারো অপরাধ করো কিন্তু শিরক করো না। তার কারণ যদি অপরাধ করো, অপরাধ করার পর আমি আল্লাহর দরবারে যদি তোমরা আসো, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসের মধ্যে আমি আল্লাহর রহমত প্রশস্ত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দুনিয়ার মধ্যে একটা ছেলে যদি 2-3 বার বেয়াদবি করে বাপের সাথে, বাপ ছেলেকে দৌড়াই দেয় নাকি দেয় না? তাড়াই দেয় নাকি দেয় না? তাড়াই দেয়। রক্তের মতো সম্পর্ক, বন্ধু, কলিজার টুকরা বন্ধু, চা খেলেও একসাথে খাই। ওই রক্তের সম্পর্কের বন্ধুর সাথে যদি সামান্য এদিক ওদিক হয়, ওই বন্ধু আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। বিআই কত মধুর সম্পর্ক, কিন্তু বিয়ের সময় দেখা গেল দাওয়াত দিচ্ছে না। কেন দাওয়াত দাও না? তোমরা তো একে অপরের এমন ঘনিষ্ঠ। তো বিআই বলতেছে তার সাথে আমার সম্পর্ক হবে না, সেই জন্য দাওয়াত দিই নাই, তার কাছে কষ্ট পাইছি। স্বামী স্ত্রীর মধ্যেও হাজারো মহব্বত থাকার পরেও স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য যদি হয়, স্বামী স্ত্রী আপনাকে দূরে ঠেলে দেয়, স্বামী স্ত্রীকে দূরে ঠেলে দেয়, স্ত্রী স্বামীকে দূরে ঠেলে দেয়। নেতা কর্মীর মধ্যে সামান্য দূরত্ব সৃষ্টি হলে সাথে সাথে নেতার কর্মীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তদরূপ
চেয়ারম্যান যদি এমপির সাথে বেয়াদবি করে, এমপি চেয়ারম্যানগিরি নিয়ে ফেলে। ও দুনিয়ার মুসলমান, হাজার নাফরমানি যদিও আমরা করি, একমাত্র আহকামুল হাকিমিন মহান আল্লাহ আছে, যেই আল্লাহ কোনদিন সাথে সাথে আমাদের উপর অ্যাকশন নেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। সেই আল্লাহর সাথে কিভাবে আপনি শিরিক করবেন, কিভাবে শরীক করবেন? এমন একজন আমরা আল্লাহ পেয়েছি, এমন একজন আমরা মাবুদ পেয়েছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ দুনিয়ার মধ্যে যদিও শিরিক করে, আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তিকে শাস্তি দেয় না। চাইলে যখন শিরিক করতেছে, যে জিহ্বা দিয়ে শিরিক করতেছে, ওই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিতে পারতো নাকি পারতো না বলেন? যেই হাত দিয়ে খারাপ কাজ করতেছি, ওই হাত চাইলে আল্লাহ রাব্বুল আলামিন লুলা বানাই দিতে পারতো নাকি পারতো না? যেই চোখ দিয়ে অশ্লীল কিছু নজর করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই চোখের জ্যোতি নিয়ে ফেলতে পারতো নাকি পারতো না? গান যে কান দিয়ে শুনতেছি, আল্লাহ তাআলা চাইলে ওই কান বধির করে দিতে পারতো নাকি পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমি আল্লাহ এমন দয়াবান, প্রতিটি জায়গায় আমার রহমত ছড়িয়ে ছিটিয়ে আছে। খবরদার খবরদার, যখন তোমরা গুনাহ করবা, যখন তোমরা শিরিক করবা, শিরিক করার আগে একটু আমার ক্ষমতা আছে নাকি নাই, এটাও একটা ফরক করে দেখিও। ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? নাকি নাই? শুধু আল্লাহ দয়া দেখায় যে দয়া আছে, তো শুধু আল্লাহর ক্ষমতা নাই এইরকম নাকি? আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই এটা একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছুর উপর ক্ষমতা আমার চলে, আর কারো চলে না। মালিকাল মুলক, সমস্ত বাদশার বাদশা হলাম আমি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমরা ক্ষমতা দিই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার ক্ষমতা আমি নিয়ে নিই। ঠিক কি না বলেন? আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনদিন কল্পনা করতে পেরেছে এই বাংলার জমিন থেকে ভারতে নিক্ষিপ্ত হবে? কোনদিন কল্পনা করেছে? এখান থেকে যাওয়ার আগে যেই সংগঠনকে, জামাতে ইসলামীকে নির্মূল করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে নিষেধাজ্ঞা দিচ্ছিস তাকে রাজার আসনে বসাবো আর তোকে নিষিদ্ধ করে দেব। এটাই বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর খেলা এটা বোঝা অনেক বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উপরে কারো ক্ষমতা চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তবুও যদি বিশ্বাস না হয়, ও দুনিয়ার মানুষ একটু দেখুন, ভাবতেছেন ক্ষমতা শুধু শক্তি থাকলে হবে, সংখ্যায় বেশি হলে ক্ষমতা চলে, না হলে ক্ষমতা চলে না। ও মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝবেন, শক্তি সংখ্যায় বেশি হলে শক্তি নয়, কমের মধ্যে শক্তি আছে। যেমন আমার মুখের মধ্যে দাঁত আছে কয়টা বলেন? কয়টা? 32টা দাঁত। এই 32টা দাঁত। জিহ্বা কয়টা আছে? একটা। মৃত্যুর আগে জিহ্বা পড়ে যায় নাকি দাঁত পড়ে যায়? কি পড়ে যায়? জিহ্বা কোনোদিন ফরছে এরকম আছে? আমার জিহ্বাটা লড়তেছে একটু, এটা একটু ফেলাই দাও তো, এরকম আছে? জিহ্বার চিকিৎসাও কম করে হয়, একটা মাত্র জিহ্বা, কিন্তু দাঁত দেখেন তো, দাঁত কয়টা? 32টা। এই 32টার সৈন্য দাঁত যদি বলে ও জিহ্বা
আমি সংখ্যায় বেশি, তোর সংখ্যা কম, আমার রাজত্ব চলবে, তোর রাজত্ব চলবে না। জিহ্বা বলে আমি একাই যথেষ্ট, তুই হাজারো খাবার সাবা, কিন্তু আমি ভিতরে ঢুকাবো না। সেজন্য ক্ষমতা সংখ্যা দিয়ে বিচার করবেন না। আজকে দেখা যাচ্ছে ছোট্ট একটা দল, এই ছোট্ট একটা দল কালিমাওয়ালা, কালিমার জান্দাবাহী, আল কোরআনের সৈনিক হওয়ার কারণে এই অল্প সংখ্যক দল, এটাই এক সময় তোমাদের মতো নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গার যারা দুনিয়ার মধ্যে ইসলাম আর কোরআনের বিপক্ষে দাঁড়াও, তোমাদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। প্রিয় হাজরিন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন, বাংলাদেশের মধ্যে জাতীয় শক্তি বলেন, খেলাফত বলেন, চরমোনাই বলেন, যে দল হোক না কেন, প্রতিটি দলের প্রধান এখন মুসলমান, ঠিক কিনা? শুধু মুসলমান তা নয়, তারা সবাই ইসলামের প্রতি সফট কর্নার হৃদয়ে লালন করে, ঠিক না? প্রত্যেক দলের প্রধান দেখেন, আলহামদুলিল্লাহ এই অল্প সংখ্যক, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ক্ষমতা কারো উপর চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সব জায়গায় চলে, কিন্তু কারো ক্ষমতা আল্লাহর উপর চলে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভাবতেছো আমি আল্লাহ শুধু দয়া করি, আমার আল্লাহর শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন, উনজুরিল সামা ওয়া ইরতিফাইহা তারাউনাহা বিগাইরি আমাদ। ও আমার বান্দা, আমি আল্লাহর শক্তি কতটুকু আছে এটা যদি তোমরা দেখতে চাও, তোমরা বুঝতে চাও, একটু 500 বছরের রাস্তা আসমানের দিকে তাকাও, আসমানের উচ্চতার দিকে তাকাও, তারাও না হবে গায়রে আমাদ, আসমানকে দেখতে পাবা কোনো খুঁটি নাই। একটা ছোট্ট প্যান্ডেল করতে অনেকগুলো খুঁটি লেগেছে, একটা ঘর তৈরি করতে অনেকগুলো পিলার লাগে, কিন্তু আল্লাহ বলেন আমার ক্ষমতা হলো আসমানের দিকে তাকাও, অনন্ত অনাদিকাল পর্যন্ত এই আসমান এভাবে দিন বদিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা যদিও বান্দা দেখতে চান, আসমানের মধ্যে যে সূর্য তোমরা দেখতে পাও, ওই সূর্য 3,30,00,000 মাইল দূরে যে সূর্যটা তোমরা দেখতে পাও, ওই সূর্যের দিকে একটু তাকাও। আল্লাহ বলেন ওই সূর্য এবং সূর্যের কিরণের দিকে তাকাও। যদি এই সূর্যকে আমি আল্লাহ নিষেধ করে দিই, ওই সূর্য তুমি আর উঠিও না। সূর্যকে হাজারো রাজা বাদশাহ সবাই মিলেও এই সূর্যকে আর তুলতে পারবে না, ঠিক না? এই সূর্যের দিকে তাকাও। আল্লাহ বলেন সূর্য এটা কি ছোট? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে এই সূর্য। এই সূর্য আবার সূর্য স্থির দাঁড়ায় থাকে নাই, সূর্য চলাচল করে। সূর্য কি করে? চলাচল করে। আচ্ছা হন, রাস্তার মধ্যে গাড়ি চলার জন্য রাস্তা গাড়ি থেকে বড় হতে হবে নাকি হবে না? নাকি রাস্তা ছোট, বড় গাড়ি চলবে? চলবে। যেই সূর্য চলাচল করে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূর্য চলার জন্য রাস্তা কত বড় করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শক্তি আছে নাকি নাই?
আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আছে, এটা যদি তুমি আরো দেখতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুর ইলাল বিহার ওয়া আমওয়াজিহা, সাগরের দিকে তাকাও এবং সাগরের মধ্যে যে ঢেউ উথাল পাতাল করে, এই সাগরের দিকে একটু তাকাও। ও সাগর, আমরা যদি বলি তুমি এত হুলস্থুল করে আসো, কিন্তু তোমার ঢেউ এটা পাশে যে ঘর বাড়ি আছে এগুলো ডুবাই না কেন? সাগরের ঢেউ জবাব দিবে, ও বান্দা, আল্লাহ আমাকে হুকুম করেছে হাজারো ফুলে ফেলে যদিও আসি আমার বান্দাকে ক্ষতি করতে পারবা না। তোমার সীমানা এখানেই, সুবহানাল্লাহ বলেন না। সাগরের দিকে তাকান, সাগরের মধ্যে অনেক অনেক মাছ আছে নাকি নাই? সেখানে গিয়ে কে একটু কয়েক বস্তা খাবার দিয়েছেন এরকম আছে? সাগরে, পুকুরে দিচ্ছেন, নদীতে দিচ্ছেন, ফসেটে দিচ্ছেন, কিন্তু সাগরে দিয়েছেন, তাহলে এই সাগরের মাছেরা খাই কিভাবে? এগুলো চিন্তা করতে বলেছে আল্লাহ তাআলা। আল্লাহর শক্তি আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শক্তি যদি দেখতে চাও সাগরের দিকে তাকাও, আমার শক্তি যদি দেখতে চাও উনজুরি ইলাল জিবালি ওয়াশজারিহা, আমার শক্তি যদি দেখতে চাও একটু তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। ওয়াইস্তাকরারিহা ওয়াশজারিহা, পাহাড়কে অটল রেখেছে কে? পাহাড়ের মধ্যে অনেক গাছপালার দিকে তাকাও, এক এক গাছ থেকে এক এক রকম ফল, এক এক রকম ফুল, হয় নাকি হয় না? ও দুনিয়ার মানুষ, আল্লাহর শক্তি যদি দেখতে চান সাগরের দিকে একটু তাকান। এই সাগর, এই পাহাড় এমন পাহাড় যে পাহাড়ের মাটি দুনিয়ার মধ্যে আমরা যদি একটা পাহাড় তৈরি করার জন্য মাটি খুঁজি একটা পাহাড় বানাইলাম, আল্লাহ তাআলা যেভাবে পাহাড় বানাইছেন শক্তিশালী ইস্তিকরারের সাথে, এই শক্তিশালী পাহাড় আমরা বানাতে পারবো না। আবার এই পাহাড়ের ভিতর থেকে মাঝে মাঝে আগুনও ওঠে না? এই পাহাড়ের ভিতরে আবার পানিও আছে, আগুন পানি সব পাহাড়ের মধ্যে, হাজার হাজার জন্তু জানোয়ার আবার পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর সাথে কেমনে শিরিক করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শক্তি আছে নাকি নাই একটু দেখো। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, আমার শক্তি আছে নাকি নাই একটু জমিনের দিকে তাকাও। জমিনের নম্রতা বলে দেবে। আল্লাহ তাআলা যদি এই জমিনকে একদম নরম বানাতো আমরা হাঁটতে পারতাম, যদি শক্ত করে বানাতো আমরা পরে মাথা ফেটে যেত ডাবের মতো। আল্লাহ বলেন এমন একদম জমিন বানাইলাম যে জমিনের নিচে তোমরা দাও মরা বীজ। কি দি? মরা বীজ। জমিনকে বললাম ও জমিন তোর নিচে মরা বীজ দি, তুই এই মরা বীজ কেন খাস না? জমিন বলে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে যে একটা মরা বীজ জমিনের নিচে আমি দিই। এই জমিনের মধ্যে এই বীজটা সহ অনেক অনেক বীজ যেন আমি আমার উপরে চলাচলকারী বান্দাদেরকে হাদিয়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছেন আমার দয়ার পাশাপাশি আমার শক্তির দিকে তোমরা একটু তাকাও। আমার শক্তি এমন শক্তি, যেই শক্তি তোমরা টের পাবা আসমানের দিকে তাকাইলে, যেই শক্তি তোমরা টের পাবা জমিনের দিকে তাকালে, যেই শক্তি তোমরা টের পাবা সাগরের দিকে তাকালে, যেই শক্তি টের পাবা পাহাড়ের দিকে তাকালে। ও দুনিয়ার মানুষ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক না করার জন্য বলেছেন যে শক্তিশালী স্রষ্টা আমরা পেয়েছি, এই স্রষ্টার সাথে যদি অন্য একটা কিছুর শরীক করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করেন না। প্রিয় হাজরিন, শিরিক করব আমরা? করব না। শিরিক এটা সেজন্য পাপ, সেজন্য আল্লাহ শিরিককারীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। শিরিক
এটা স্বাভাবিকভাবে তিন প্রকার আমি বলেছি। এক নাম্বার ইবাদতের শিরিক, আশিরকু ফিল ইবাদা। এক নাম্বার সর্বোচ্চ শিরিক হলো আশিরকু ফিল জাত। জাতের মধ্যে আল্লাহ দুইটা, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এইরকম মনে করা। আরেকটা হলো আশিরকু বিসিফাত, রিজিক দেওয়ালা আল্লাহ ছাড়া আরো অনেক আছে, এরকম মনে করা। আমার অসুস্থ, আমাকে আল্লাহ তাআলা আমাকে ডাক্তার সুস্থ করেছে, এইরকম মনে করা, এগুলো শিরিক। এরপরে শিরিক আরেকটা হলো ইবাদত, লোক দেখানো ইবাদত করা, এটাও শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম শিরিক করা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, এই যে কপাল, প্রতি মানুষের অঙ্গের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা জায়গা আছে রিজার্ভ স্বামীর জন্য, সেটা আমরা সবাই জানি। স্ত্রীর জন্য একটা রিজার্ভ জায়গা আছে। ততটুকু বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা রিজার্ভ করে রেখেছেন, সেই জায়গার নাম হলো কপাল। সেই জায়গার নাম কি? কপাল। এই কপাল এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। আল্লাহকে শুধু সিজদা দেব, আর কাউকে আমরা সিজদা দেব না। তরকারিতে লবণ না দেওয়া একটা অপরাধ, কল না ধরে একটা অপরাধ, ভাত রান্না না করে একটা অপরাধ, কিন্তু সর্বোচ্চ অপরাধ হলো নিজের বেডরুমের মধ্যে অপর পুরুষকে, পর পুরুষকে জায়গা দেওয়া। ততটুকু আমরা অনেক গুনাহ করি, এই গুনাহ এক প্রকার, কিন্তু শিরক এটা ভিন্ন প্রকার। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি, এই কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, সর্বশেষ একটি উদাহরণ দেব। সেই উদাহরণ হলো, আমরা আল্লাহর দরবারকে কখনো ছাড়বো না। আল্লাহর দরবারকে কখনো ছাড়বো না। একটা বস্তার মধ্যে একজন বাজার করতে গেছে, একটা বস্তা নিয়ে, বস্তার মধ্যে আলু নিল, বেগুন নিল, সমস্ত কিছু নিল, তেল পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে ব্যাঙ্গারির মধ্যে তুলে দিয়েছে, কিন্তু মুখটা বন্ধ করে নাই। মুখটা কি করে নাই? বন্ধ করে নাই। সারা পথের মধ্যে ওই বস্তা থেকে আলু পড়ে যাচ্ছে, বেগুন পড়ে যাচ্ছে, মাল মশলা পড়ে যাচ্ছে, তেল পড়ে যাচ্ছে, চিনি পড়ে যাচ্ছে। আচ্ছা, ঘরের মধ্যে যখন গেল, তখন বস্তা ছাড়া আর কিছু থাকবে? যদি বলি, ও ব্যাঙ্গারিওয়ালা, কেন বস্তা বাজারগুলো কই? তখন দুষ্টা কার? যে বস্তা তুলে দিয়েছে তার। ওই যে বন্ধ করে নাই মুখটা, সেই জন্য এই অবস্থা, কিচ্ছু পাই নাই। সুতরাং এই উদাহরণটা এভাবে আমরা বুঝাই, আমি ভালো কাজ করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, সদকা করতে পারি, এগুলো সব করে আমার আমলের বস্তাটা আমি ভরলাম, কিন্তু আমি শিরিক করে বস্তাটা, মুখটা আমি কি করে ফেললাম? খুলে ফেললাম। তখন আমার বস্তা থেকে শিরিকের কারণে সমস্ত আমল পড়ে যাবে, নাকি পড়ে যাবে না? পড়ে যাবে। সেই জন্য আমাদের সবাইকে শিরিক না করে তাওহীদের মাধ্যমে, আল্লাহর ওয়াহদানিয়তের মাধ্যমে, কালিমা শাহাদাতের মাধ্যমে, ঈমানে মুফাসসালের মাধ্যমে আমলের বস্তার মুখ বন্ধ করতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যেই মানুষটা দুইটি কাজ করবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। এক নম্বর কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করতে হবে। দুই নম্বর কাজ হলো শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক ছাড়া, শিরিকের কাজ ছাড়া, শিরিক করা ছাড়া ভালো আমল করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক মহান রব আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।